In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি গুলমার্গের একটা লং ভিডিও নিয়ে। আমরা কাশ্মীর থেকে এসেছি সেই কতদিন হয়ে গেল, এখনো অবধি সব ভিডিওগুলো আপলোড করে উঠতে পারিনি। তো আমি ভাবলাম যে এই কয়েকদিনের মধ্যেই সব ভিডিওগুলো আপলোড করে কমপ্লিট করব। তো দেখো আমরা এখন যাচ্ছি গন্ডোলা স্টেশনের দিকে। তো এখানে চারপাশটা এতটাই ভালো লাগছে যে আমরা একদমই চোখ ফেরাতে পারছিলাম না। আর সেদিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল ভাবার বাইরে। আমরা যখন শ্রীনগর থেকে বেরিয়েছিলাম খুব বাজে ওয়েদার ছিল, আর এখানে দেখো একদম রোদ ঝলমলে ওয়েদার। আমরা যে কখন গন্ডোলা স্টেশনের মেন এন্ট্রি গেটে চলে এসেছি আমরা বুঝতে পারি। আর এখানে এসে আমরাও কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম। আর এবার যাচ্ছি আমরা গন্ডোলা স্টেশনের দিকে। আর দেখো গন্ডোলা স্টেশনটা কি সুন্দর দেখতে। বলিউডের মুভিগুলোতে দেখায় না সুন্দর সুন্দর রাজবাড়িগুলো, সেই রকমই রাজবাড়ির মতো দেখতে লাগছিল। আর আমার বর তো এক্সাইটেড হয়ে ওই আগে আগে দৌড়ে চলে যাচ্ছিল। তো চলো এবার গন্ডোলা স্টেশনে এন্ট্রি করা যাক। সত্যি কাশ্মীর সুন্দর, আর কাশ্মীরের প্রত্যেকটা কোনা কোনা যেন সুন্দর। গন্ডোলা স্টেশনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। চলো এবার তাড়াতাড়ি করে ভেতরে যাওয়া যাক। বাইরে দাঁড়িয়ে আর কোনো আড্ডা না, এবার ভেতরে যাওয়া যাক। আর আমি তো সুপার ডুপার এক্সাইটেড শুধুমাত্র গন্ডোলা রাইড করার জন্য। আমি ভেতরটা যেরকম ভেবেছিলাম একদমই উল্টো হয়েছে। মানে আমরা কালী পুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখি, দুর্গা পুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখি, আর ভেতরে দেখো কি মারাত্মক ভিড়। মানে কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। যেখানেই যাও না কেন সব জায়গাতেই এরকম ভাবে লাইন দিয়ে সবকিছু করতে হবে। আর এখানে আমার বর একটু ব্লগিং করছিল, আর আমি খুঁজতে ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের আধার কার্ড, আমাদের ফোনের মধ্যে থেকে যে টিকিটটা আমাদের ছিল সেই টিকিটটা বের করছিলাম, কারণ ওখানে দেখাতেও হতো। এই সমস্ত করছিলাম। আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল বাট আনন্দও হচ্ছিল। গন্ডোলা রাইডের জন্য আমাদের স্লটটা বুক করা ছিল 1টা থেকে, বাট আমরা ওখানে 11টা 10-15-এর মধ্যে পৌঁছে গেছিলাম। দেখো জানলা দিকে কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আর সব থেকে একটা হাসির বিষয় দেখো, আমরা যেখানেই যাচ্ছি কাশ্মীরে, যেদিন আমরা ফার্স্ট টাইম গেছি সেই দিন থেকে আমরা দেখে আসছি ওখানে মোটেই কারেন্ট থাকে না। এখানেও কারেন্ট নেই, গন্ডোলা স্টেশনে কারেন্ট নেই। ভাবা যায়। যাক বাবা, ফাইনালি কারেন্টটা এসছে আধা ঘন্টা পরে। যেহেতু ওখানে ঠান্ডা তার জন্য সবাই আমরা বেঁচে গেছি। বাট যদি ওখানটা গরম হতো তাহলে না সবারই হাল খারাপ হয়ে যেত। দেখো আমরা সেই থেকে লাইনে হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন অব্দি সেম লাইনে আমরা রয়েছি। মানে হয়তো একটু এগিয়েছি। এদিকে দেখো স্টেশনের ভেতরটা দেখা যাচ্ছে, ওখানেও প্রচুর লাইন। তোমরা জাস্ট ভেতরটা দেখো, এখানে এত লাইন দিয়েছে, আবার ভেতরে 3-4টে করে লাইন। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে। আমরা 11:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে প্রায় 1টা। আমরা এখনো অব্দি গন্ডোলাতে উঠতে পারিনি, আর এখনো এত লাইন আছে, মনে হচ্ছে 2:30টা বেজে যাবে। না, ফাইনালি 2:30টা বাজেনি, 2:10 বাজে। তো এখন আমরা গন্ডোলাতে উঠছি, আর এটাতে উঠতে হবে তোমাকে একদম রানিং এ, কারণ ওটা চলতেই থাকে। চলো এবার তোমরা বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দৃশ্যগুলো দেখার জন্যই তো আমরা এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আসলে মেন ভুলটা আমরাই করেছিলাম একটা স্লটটা নিয়ে। একটার সময়টা সবাই প্রেফার করে, সো ওই জন্য আমাদের ভুলটা হয়ে গেছে। একটাই না নিয়ে ওটা আমরা 9টাতেও নিতে পারতাম। আমাদের সাথে ছোট বাচ্চা ছিল, তো বাচ্চারা রেডি হবে কি করে সেইটা ভেবেই আমরা একটাই নিয়েছিলাম। সেই জন্যই এতটা পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে তো আমরা সবাই মিলে খুব মস্তি করতে করতে যাচ্ছি, খুব আনন্দ করতে করতে যাচ্ছি, গল্প করছিলাম, গান করছিলাম। মানে এত ভালো লাগছিল আমাদের। বাট ডিসেম্বর জানুয়ারির দিকে যেই পরিমাণ বরফ থাকে সেই পরিমাণ বরফ তো আমরা পাইনি, বাট এটাতেও আমরা খুব সন্তুষ্ট। আমাদের খুব ভালো লেগেছে। আমার না অ্যাডভেঞ্চার জিনিসটা খুব ভালো লাগে। মানে যে সমস্ত জায়গাতে অ্যাডভেঞ্চার হয়, যেরকম আমার খুব ইচ্ছা বানজি জাম্পিং করার, স্কাই ড্রাইভিং করার। তো এইরকম টাইপের জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে। আর দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে হাফ রাস্তা আমরা চলেও এসেছি। আর গাইস দেখো, আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি, আমি শর্টস দিই, আমি মিনি ব্লগস দিই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো, যাতে আমি আমার চ্যানেলটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, আর তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি। চলো আমরা নেমে পড়েছি গন্ডোলা থেকে। তো আমরা এখন চলে এসেছি কংডোরি। এটা ছিল ফার্স্ট ফেজ। আমরা সেকেন্ড ফেজের যেহেতু টিকিট পাইনি তার জন্য আমরা ওখানে আর যেতে পারিনি। ফার্স্ট ফেজে তো আমরা চলে এসেছি, এবার আমরা ওই নিচের দিকে যাব। তো তোমরাও দেখতে থাকো ভিডিওগুলো। আবার আসছি নেক্সট পার্ট নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। স্টে টিউনড, বাই।